আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনার দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তবে আজকে নিয়ে আসলাম আমাদের চায়না জালে সেই মাছের ভিডিও। আমাদের এখানে টান দিয়ে আনতে পারতেছি না, ওই জায়গা আছে, ওই জায়গাটা বানাচ্ছে, সেটা ছুটিয়ে তারপর এই পাশ দিয়ে আনবো আমরা টান দিয়ে। আর আজকে আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছে আমাদের চায়না জালে। আসলে এটা আমাদের পুষ্কুনিতে, মোটামুটি আর কি পুষ্কুনিতে একটা জালই পেতেছিলাম। আমাদের চায়না জাল আছে প্রায় 10-12টার মতন চায়না জাল আছে, তবে আমরা একটা জালই পেতেছিলাম পুষ্কুনিতে। তবে আমরা যে পুষ্কুনিতে এরকম মাছ পাবো আজকে আজকে সেটা তো আমরা ভাবতে পারিনি, যে আজকে যে ফাইলসা মাছ আসবে আমাদের পুষ্কুনিতে এতগুলা। তাও আবার কত মাছ শেষে দেখতে পাবেন না, শেষে আপনারা কি পেলাম এটা দেখতেই পাবেন। আসলেই দেখতে পাচ্ছেন আমরা প্রচণ্ড পরিমাণ আর কি এইগুলো আর কি আনতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু এটা একটু তরে আছে সেই জন্য আনতে অনেক সুবিধা হচ্ছে। আর আমাদের এটা তো অনেক ছোটো জাল, আমাদের বড় জাল আছে, চায়না জাল অনেক বড় তো আছে। তবে এটা ছোট, সে মানে এটা একটু মাছ বাজে বেশি, সেই জন্য পুষ্করিণীতে এটা বাজছিলাম আমরা। সকালবেলা, আজকে সকালবেলা 6টা বাজে জালটা উঠেছিলাম। তবে দেখতে পাচ্ছেন কীরকম মাছ পেয়েছি, আপনারা দেখতে থাকুন। আসলে চায়না জালে মাঝখানে মাছ বাজে না তেমন একটা, মোটামুটি যে পাশে যে মানে পিছনে মাথার সাইড আর যে পিছনের সাইড, এই দুইটা জায়গায় মাছ বেঁচে থাকে। মাঝখানে যে জালটা আছে ওখানে শুধু পুঁটি এইগুলা বেঁচে থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গোল গোল মানে বেড়গুলো দেওয়া আছে, ওই জায়গাতে মাছগুলো আটকে থাকে, সেই জন্য ওইখানে মাছ মানে সবগুলো ওই জায়গায় থাকে মাছ। এইখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক বেশি মাছ পেয়েছি সেই আগের তুলনায়। তেলাপিয়া মাছ পেয়েছি, দেখতে পাচ্ছেন কত বড়টা তেলাপিয়া মাছ, প্রায় 1.5 কেজি হবে, সরি আধা কেজি হবে, 1 কেজি শুধু 500 গ্রাম, সরি 500 গ্রাম হবে তেলাপিয়াটা, অনেক বড় বলতে গেলে। এটা আমাদের পুষ্কুনিতে এসে পড়েছে। আর ফাইলসা মাছও আসছে, ফাইলসা মাছ কোত্থেকে আসছে সেটা বলতে পারি না। ফাইলসা মাছ যে এতগুলো ফাইলসা মাছ পেয়েছি আমরা, অনেকগুলো ফাইলসা মাছ পেয়েছি। আর বাইংটা ছিল বিশাল, বাইংটা দেখতে পারবেন না, একটু একটু সময় ধৈর্য নিয়ে সবাই ভিডিওটা দেখতে থাকুন। এবং আমাদের এই বিশ্বাসী গ্রহণে সবাই যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকুন। আর যারা পুরনো আছেন তারা তো জানেনই আমরা প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছটা, আসলে তেলাপিয়া মাছটা অনেক বড় সাইজেরই, মোটামুটি আধা কেজি হবে। দেখতে পাচ্ছেন পুঁটিগুলো, আজ আমরা যে পুঁটি মাছ পেয়েছি, পুঁটিগুলো অনেক বড় বড় পুঁটি। এগুলো এমনি আর কি পুঁটিগুলো আমাদের পুষ্কুনির। আর ফালসেগুলো সেরা ছিল, ফালসেগুলো ওই পাশে দেখাচ্ছি আর কি। এই দেখতে পাচ্ছেন আমাদের এইখানে মাছগুলো, একটা বাইং আছে এই জায়গায়, অনেক বড় একটা বাইং। আমরা প্রতিদিন নাকি ছাড়াইনি, এটা জালটা প্রায় 2 থেকে 3 দিন পাতা ছিল এই জায়গায়, আমরা অনেক দিন হয়েছে জালটা ছাড়াই নাই। তবে আজকে আমরা জালটা ছাড়াইতেছি। আসলে এইখানে গিঠেরা এটা ছুটানো যায় না, সেই জন্য আমি কামড় দিয়ে ছুটাইতেছি। গিঠেরা খুবই আর কি জাল টানলে আর কি মজবুত হয়ে যায়, সেই জন্য গিঠেরা ছুটানো যায় না। হ্যাঁ, আমাদের গিটার ছুটে গেছে, এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো দেখাচ্ছে এখনই। ওয়াও, দেখতে পাচ্ছেন এই বাইংটা দেখেন, আমার সব থেকে ফেভারিট এই বাইংটা দেখতে পাচ্ছেন। এই মাত্রই পুষ্কুনিতে চলে যাওয়া দরছিল, পুষ্কুনি এই পাশে একটু হলেই চলে যাইতো। বাইংটা দেখতে পাচ্ছেন কত বড় বাইংটাও বিশাল একটা বাইং। এটা আসলে এটা আমার হাতে রাখা যায় না, যে কেউ এটা ধরতে পারে না সহজে, এটা ধরা খুবই মুশকিল হয়ে যায়। আসলে এই দেখতে পাচ্ছেন এটা ফাইলসা, এই যে ফাইলসাগুলো পেয়েছি আমরা খুবই ভালো, অনেক বড় ফাইলসা। এই ফাইলসা পেয়েছি আমাদের পুষ্কুনিতে এই প্রথম, অনেকগুলোই পেয়েছি, 4-5টা ফাইলসা পেয়েছি। এটা চ্যাং মাছ, এটা ফাইলসা, আর এগুলো হচ্ছে পুঁটি মাছ, এমনি তিত পুঁটি বলে থাকি আমরা। আপনারা যারা, এটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত, তবে এটা তিতপুটি। দেখতে পাচ্ছেন তিতপুটি সাইজগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালোই বড় সাইজের তিতপুটি এইগুলো। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা ভিডিওটি ভালো লেগেছে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন আরও নতুন ভিডিও পেতে হলে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।